স্বামীর হাতে স্ত্রী খুন। এই ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে। তো এই যে আসলে কি কারণে ঘটলো, আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে স্বামীর কিন্তু 5টি বিয়ে, এবং এই যে 5টি বিয়ের হওয়ার কারণে কিন্তু যে পরিবারের যে আর্থিক যে সংকট রয়েছে, আর্থিক যে টাকার, সে কিন্তু আসলে সবারই কিন্তু দিতে পারছে না। এ কারণে কিন্তু পরিবারে অশান্তি এবং কলহ সৃষ্টি হয়। এই সৃষ্টি হওয়ার পিছনে কিন্তু কালকে রাত্রে কিন্তু স্ত্রীকে বেধড়ক মারপিট করে কিন্তু লোহার শিকল দিয়ে কিন্তু বেঁধে রেখে কিন্তু নির্যাতন চালা হয়। নির্যাতন এক পর্যায়ে যখন মারা যায়, যখন নিশ্চিত হয়, তখন কিন্তু যে টয়লেট রয়েছে, যে বাথরুম রয়েছে, বাথরুমে কিন্তু লাশটিকে গুম করার চেষ্টা করে, এবং এক পর্যায়ে কিন্তু স্থানীয়রা কিন্তু এটিকে আসলে দেখে ফেলে, এবং দেখে ফেলার পরে কিন্তু তারা আসলে পুলিশকে জানায়, এবং পুলিশ এখানে ঘটনাস্থলে আসে। এবং আমরা জানবো এক ভাইয়ের কাছ থেকে, স্থানীয় ভাইয়ের কাছ থেকে আসলে জানবো যে তারা আসলে কি দাবি চাচ্ছে আর কি, একটু বলবেন। আমরা বলতে চাই যে আজকের এই সমাজ ব্যবস্থাটা কোথায়, মানুষের মনুষ্যত্ব বোধ বলতে আজকে আমি কিছুই দেখতে পাচ্ছি না। যে সে বিয়ে করবে ঠিক আছে, তার ইসলামে নিয়ম আছে যে 4টা বিয়ে করা যাবে, জায়েজ। বলা হয়েছে যে যদি বিয়ে করে তাহলে তার পর্যাপ্ত পরিমাণ সামর্থ্য এবং তার 4টি স্ত্রীকে সে যাতে অর্থ সাহায্য মানে তাদের কাছে পরিবেশন করতে পারে, সবকিছু থাকা প্রয়োজন। তো সে তো একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, সে কৃষি কাজ করে, সে ঢাকায় লেবার খাটে, তাহলে সে কিভাবে এই কাজটা করবে, ভালো রাখবে, তাদের পরিবারকে সুখী রাখবে। চাচ্ছি যে তার সর্বোচ্চ যাতে ফাঁসি হয়, এটাই হচ্ছে। আমরা তো জানি না, আমার বাড়ি হচ্ছে দবাঘি, বুঝছেন তো। শুনছি আইসা ঘরের মধ্যে দেখলুম জিনজির দিয়ে মনে হয় বাঁধেছে, দিয়ে মগজ দিয়ে ঠাঠালছে, মাথা টাঠা ফাইটা রক্ত পড়ে ছেঁড়া বেড়া আছে ঘরের মধ্যে। তারপরে শুনতে পাইল, দিয়ে দেখছি আইসা দিয়ে পায়খানার মধ্যে ভরা আছে, প্লেট ফাটিয়ে ফেলে দিয়েছে, দিয়ে পায়খানার মধ্যে ভরা আছে। এটাই আর কি ঘটনা দেখছি। এখন ও কি করছে না করছে সেটা তার বলতে পারবো না, যেটা যেটা দেখছি সেটা বলতে পারছি। দর্শক, আমার পাশে যিনি রয়েছে উনার আব্বা কিন্তু উনার আম্মাকে মেরে ফেলেছে আজকে, কিন্তু সকালে আমরা জানতে পেরেছি। তো উনার কাছ থেকে আসলে জানবো যে কি কারণে উনার আম্মাকে আসলে মারলো, এবং টয়লেটের মধ্যে কিন্তু লাশটিকে ফেলে দিয়েছে, এবং কি কারণে জানাজানি হলে একটু বলবেন। আমার আব্বা জীবনকারী বদ, একটু কাতি গেল দিবে, মারবে, ফ্যাটম্যাট করবে, এই করবে। তারপর আমরা জানি, তারপরে এখন স্বভাব তো আর ওইটাই চরিত্র। এখন আর কি রাগ ছিল এটা তো আমরা পরের ঘরে ছিল, কইতে পারবো কি। তবে মানে কি আপনার দাবিটা কি, আপনি কি চাচ্ছেন আর কি? ফাঁসি চাই। ফাঁসি চান আপনার জি। আব্বার? ঠিক আছে, প্রতিবেশীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে এরকম ঘটনা কি কারণে হলো, আর এরকম নেক্কারজনক ঘটনা তারা স্থানীয় লোকজন কিভাবে দেখছে। আসলে আপনি কি মানে জানলেন একটু বলবেন। ওই যে হাতে শাশুড়ি বড়ির ডাল শুকাইতে দিবে ছাদে, তখন আসছে, তখন কইছে যে নাসিমে চালা করে না। তখন আমি ফের কইছি যে ঝাঁপ খানো ঝিকড়া, তাহলে চালা করবে। ঝাঁপের গোড়া গেছে, তখন রক্ত দেখে ঘুরে পালিয়ে গেছে। কখন মানে? আজকে সকালে সকালে। সকালে। তো আপনারা কি মনে করছেন কখন মানে মেরে ফেলা হয়েছে? কখন মেরে জানি না, মানে মাগরিবের সময় আমরা কথা কয়েছি ওর সাথে। উনার মানে স্বামীর কয়টা বিয়ে? ওর 5টা হয়ে গেছে বিয়ে। যে যাকে মেরে ফেলেছে এটা কয় নম্বর? এই বড় না, তার আগে ওই 2টা চলে গেছে, বলে আমরা দেখিনি এসে জানি, যেটা ছেড়েছে হইলে ওইলে আমরা দেখিনি। তো আসলে আপনারা কি মনে করছেন যে মানে এরকম একটা ঘটনা মানে শাস্তি যাচ্ছে না, কি দাবিটা কি আপনারা? দাবি কি, ওকে সুলি চাই আমরা, স্বামীকে। শাস্তি চাইছেন? জি।